হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমরা যে ইতিহাসের এমসিকিউ সিরিজটা চালু করেছিলাম তার কিন্তু আমি দুটো পার্ট নিয়ে, বিশেষ করে শর্ট কোশ্চেন আমি দুটো বলবো না, অনেকগুলো পার্ট নিয়েই কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা আগেরগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে বা আমার প্লেলিস্টে চলে যাবে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে কিন্তু দেখে রেখো। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে, সেখান থেকেই কিন্তু আমি তুলেছি। এবং আজকে আমাদের 60খানা কোশ্চেন এই পার্টে আলোচনা হয়ে গেছে, তো আজকে 61 থেকে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা কি আছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন কে? ঠিক আছে, আমরা সবাই জানি ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেছিলেন কে? ডিরোজিও কিন্তু সূচনা করেছিলেন। আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন ডি। এছাড়া রাজা রামমোহন রায় জানি আমরা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, তাই তো 1815 সালে। এছাড়া ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এবারে দেখো, আমরা চলে যাব ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রবক্তা কে ছিলেন। তাহলে ইয়ং বেঙ্গল আন্দোলনে আমরা একটু আগেই দেখলাম, তাহলে ডিরোজিওই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিরোজিও ছিলেন হচ্ছে এই আন্দোলনের প্রধান প্রবক্তা। পরবর্তী দেখো কি বলা হয়েছে, ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? ঠিক আছে, তো ভারতের মার্টিন লুথার বলা হয় অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতীকে আমাদের ভারতের মার্টিন লুথার বলে। আর দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আরেকটা জেনে রাখবে, তিনি কিন্তু আমাদের বলতে পারো ব্যাক টু দ্য বেদাস এই কথাটা কিন্তু তিনি তুলে ধরেছিলেন, তাই তো? এটা মাথায় রেখো। এবারে দেখো, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, একটা আদি ব্রাহ্ম সমাজ। তো এই দুটো বিভাগ যে ভাগ হয়েছিল তাদের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো, তাদের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভারতের যে ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু আমাদের নেতৃত্ব দিয়েছিলেন কেশবচন্দ্র সেন। আর যদি বলতে পারো আমাদের আদি ব্রাহ্ম সমাজ, তার নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই, কোন সমাজ সংস্কারক সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? আমরা এর মধ্যে জানি জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কত সালে ব্রিটিশরা ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসাবে বিবেচনা করতে থাকে, এই শিক্ষার মাধ্যম হিসেবে চিহ্নিত করেছিল? এটা কিন্তু হয়েছিল 1835 সালে। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় ইতিহাসে বাদশাহ খান নামে পরিচিত কে? ভারতীয় ইতিহাসে কিন্তু বাদশাহ খান নামে পরিচিত ছিল খান আব্দুল গাফফার খান। ঠিক আছে, যিনি খুদাই খিদমতগর দলের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার 1916 সালে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যত এমসিকিউ প্র্যাকটিস করবে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শিবপ্রসাদ গুপ্ত এবং মহাত্মা গান্ধীর সাথে মিলিত হয়ে কে 1921 সালে বারাণসীতে কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন? সেটা কিন্তু আমাদের ভগবান দাস, কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো, স্যার উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল 1784 সালে। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মরাম পাণ্ডুরঙ্গ দ্বারা 1867 সালে বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়, কি প্রতিষ্ঠিত হয়েছিল? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ। কত সালে? 1867 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন? তিনি কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 1896 সালে ধনকেশব কার্বে বিধবা এবং অন্যান্য মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য একটা আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রমটা কোথায় অবস্থিত ছিল? এই আশ্রমটা কিন্তু পুনেতে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো কে আছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমরা জানি আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
কে কোন সমাজ সংস্কারক বর্ণ পরিচয় গ্রন্থটি রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বর্ণ পরিচয় গ্রন্থটি রচনা করেছিলেন। আজকের যে টপিকটা বিশেষ করে তোমরা লক্ষ্যই করতে পারছো, সমাজ সংস্কারক যে আমাদের ইতিহাসে আছে ইন্ডিয়ান হিস্ট্রিতে, সেখান থেকেই কিন্তু তোলা হয়েছে বেশিরভাগটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1851 সালে পার্সিদের সামাজিক এবং ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে নিচের কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? রাজগুপ্তর যে পত্রিকা ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1889 সালে 89 সালে পরিবারের দ্বারা নির্যাতিত অল্প বয়সী বিধবাদের আশ্রয়স্থলের জন্য মুক্তি মিশন নির্মাণ করেন কে? পণ্ডিতা রমাবাই। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি কিন্তু হয়ে গেল। এবারে দেখো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কে একজন ব্রিটিশ সমাজ সংস্কারক, নারী অধিকারের প্রচারক এবং ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক ছিলেন? তো ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক ছিলেন কে? অ্যানি বেসেন্ট, এটা মাথায় রাখবে। আর সতীদাহ প্রথা কবে কত সালে আইন হিসেবে পাশ হয়েছিল? 1829 সালে। যদি বলে গভর্নরকে, উইলিয়াম বেন্টিক। এবং আমাদের ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় কিন্তু এটাতে করেছিলেন, অবদান রেখেছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন। গদাধর চট্টোপাধ্যায় কার প্রকৃত নাম? গদাধর কিন্তু আমরা জানি সবাই রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু আসল নাম ছিল গদাধর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভারতীয় সামাজিক সম্মেলন শপথ আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? এই আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা বলতে পারো বাল্য বিবাহটাকে নিষিদ্ধ করা। ঠিক আছে, ব্রিটিশ শাসনকালে 1929 সালে সারদা আইন পাশ হয়। এর মূল বিষয়বস্তু কি? সারদা আইন বললে মনে রাখবে এটার মূল বিষয়বস্তু ছিল বাল্য বিবাহটাকে রোধ করা। 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নৌরোজি, আমাদের কারেক্ট অ্যান্সার। কত সালে যৌতুক প্রতিরোধক আইন পাশ হয়? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার 1961 সালে। রাজা রামমোহন রায় সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? এ গিফট অফ মনোথিসিস নামক গ্রন্থটা লিখেছিলেন, এটা কিন্তু ট্রু। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু ফলস। দয়ানন্দ সরস্বতী করেন। তিনি সকল মানুষের সামাজিক সমতায় বিশ্বাস করতেন, ট্রু। তাকে আধুনিকতার পথিকৃৎ হিসাবে ধরা হয়, এটাও ট্রু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? অপশন বি। রাজা রামমোহন রায়ের চিন্তাধারার প্রচারের জন্য কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়েছিল 1856 সালে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জ্যোতিবা ফুলে, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো। নিচের কোন ডাচ ব্যক্তি আধুনিক শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায়ের সাহায্যকারী ছিলেন? তিনি হচ্ছেন ডেভিড হেয়ার ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কত সালে মাদ্রাজে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1864 সালে কিন্তু বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনকালে কে নারীদের উন্নতি সাধন করেছিলেন? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, পণ্ডিতা রমাবাই কিন্তু নারীদের উন্নতি সাধন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিশিষ্ট সমাজ সংস্কারক ও নারী শিক্ষা কর্মী পণ্ডিত রমাবাই সরস্বতী নিম্নোক্ত কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? তিনি কিন্তু সংস্কৃত বিষয়ের পণ্ডিত ছিলেন। কত সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু আমাদের 1875 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি। বেদ এবং উপনিষদের বাংলা অনুবাদ করেন কে? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে রামমোহন রায়। আমাদের লাস্ট প্রশ্ন যেটা আছে এটাই কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন ছিল। তাহলে আমরা কিন্তু ইতিহাসের অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। তোমরা যারা দেখোনি, বারবার বলছি সেগুলো দেখো। এগুলো কিন্তু এনটিপিসি রেলের কিন্তু এক্সামে এসেছিল, ঠিক আছে। এবং আমি পিএসসির কিছু কোশ্চেনও কিন্তু আলোচনা করব। পিএসসি ডাব্লিউবিপি তোমরা আমার চ্যানেলের সাথে ফলো করো, তাহলে কিন্তু দেখতে পাবে আমি অনেকগুলো নিয়ে আলোচনা করব।